গুড ইভিনিং সবাইকে। আজ বৃহস্পতিবার, কালকে কোনো রকম ব্লগ করা হয়নি, কালকে একটু কাজের ব্যস্ততাও ছিল। আর বিদিশাও করতে পারেনি। আর তার কারণ হচ্ছে, ও করতে পারেনি তার কারণ হচ্ছে কালকের থেকে প্রচণ্ড প্রচণ্ড লেভেলের ঠান্ডা। ঠিক আছে, ওর তো জমে যাওয়ার মতো অবস্থা। এই যে ম্যাডামের গেট আপ, ঠান্ডা বিভৎস, ঠিক আছে, জলে হাত দিলে আঙুলগুলো পুরো জমে যাচ্ছে মনে হচ্ছে সারা। তাই আমি ওকে ভাবছি যে ওই রুটি করার যে তাওয়াটা, ওইটা গরম করে মাঝে মাঝে ওর উপরে বসিয়ে রাখবো, একটু সেঁকে নেবো ওকে। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে। আর এখন হচ্ছে রাত্রিবেলা যেটা ডিনারে হবে সেইটাই রান্না করছিল। আর কিছু সবজি বাজারও করে নিয়ে এসছে, এই যে সবজি বাজার এখানে রাখা রয়েছে। আর কি রান্না করছে সেইটা দেখো। বলো কি রান্না করছো? এই যে কাশ্মীরি আলুর দম হয়ে গেছে, কাশ্মীরি না মটরশুঁটি দিয়ে। কি কি দিয়েছো এর মধ্যে? একটু আজকে পেঁয়াজ আদা রসুন দিয়েই করেছি, আর একটু কাসুরি মেথি দিয়েছি। সবাই তো ধনেপাতা দেয়, ধনেপাতা দিলে তুমি খাবে না, তো সেই জন্য কাসুরি মেথি দিয়েই করেছি। আলুর দম হয়ে গেছে, আর করবো রুটির আটা মাখবো বলে জলটা গরম করছি। কি কি সবজি বাজার করলে? আর এই যে এইটা হচ্ছে সবজি নিয়ে এসেছি, এর মধ্যে আছে ফুলকপি, টমেটো, আলু, ধনেপাতা, আর এর মধ্যে কাঁচা লঙ্কা, বিনস, মটরশুঁটি, যা ছিল বাজারে সবজি সব। আর প্যাকেটের মধ্যে রেখেছি, নাহলে তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য। এখন রাত্রিবেলা রুটি হবে, তাই ম্যাডাম এখন হচ্ছে আটা মাখছে, আটাটা মেখে রাখছে। রাত্রিবেলা একেবারে খাওয়ার সময় রুটিটা করে গরম গরম রুটি খেয়ে নেওয়া হবে, যেহেতু আমাদের এখানে তো হটপট নেই, তো তাই ওইভাবেই করে রাখছে। আর এইটা হচ্ছে আজকে সন্ধেবেলার টিফিন, ছোলা দিয়ে ধনেপাতা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়িটা মাখা। আর খেতে তো আমার ভালো লেগেছে, এখন আমার গিন্নির কেমন লাগে সেইটার উপরেই ডিপেন্ড করছে টেস্ট কীরকম হয়েছে। আজকে রাতের ডিনার এই যে কাসুরি মেথি দিয়ে আর মটরশুঁটি দিয়ে আলুর দম ড্রাই করে। এই যে আমার গিন্নি রান্না করেছে আজকে। খাও, কে বলো কেন? ভাল লাগছে? হ্যাঁ, ঘুম ঘুম লাগছে নাকি? ঠান্ডা কেমন লাগছে? হ্যাঁ, কম্বলের তলা নাকি? গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে শুক্রবার। কালকে রাতে তো খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ এত মারাত্মক ঠান্ডা পড়েছে যে ঠান্ডা সহ্য করা যাচ্ছে না। যাই হোক, খাওয়ার পরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম 10টার মধ্যেই। আর এখানে তো রাত্রে 9টা বাজলে পুরো নিশুতি হয়ে যায়, একটা রাস্তাঘাটে গাড়ি ঘোড়াও চলে খুব কম। তো যাই হোক, এখন বাজে সকাল 7:45। আমার সকালে রান্না হয়ে গেছে। সকালে ভাত আর ডিমের অমলেট করে কারি করেছি, রাহুল টিফিনে নিয়ে যাবে, আর আমার জন্য দুপুরে রেখে দিয়েছি। আর এখন ঘরটা সব পরিষ্কার, সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন দেখি, আর দুপুরে একটা রান্না করব, নতুন একটা রেসিপি, তো সেইটার জন্য এখন প্রিপারেশনগুলো নিয়ে রাখছি। স্নান টান করে বেলার দিকে গিয়ে রান্নাটা করব। এই যে এখানে ভাতটা ঠান্ডা করতে দিয়েছি, কারণ টিফিন বক্সে দেবো, তো যদি নষ্ট হয়ে যায়, তো সেই জন্য ভাতটা ঠান্ডা করতে দিয়েছি। এখানে আছে ডিমের কারি, আমার জন্য তুলে রেখে দিয়েছি। আর এখানে করছি এই 6টা সিম একটু গরম জলের মধ্যে নুন দিয়ে একটু ভাপিয়ে রেখে দিচ্ছি। পরে গিয়ে এটা একটা সিম পাতুরি একটা রেসিপি করব, তো সে রেসিপিটা অবশ্যই শেয়ার করব, দেখেও কেমন লাগে। আজকে সকাল থেকে একদম রোদ উঠে গেছে, আকাশ একদম পরিষ্কার, তার আজকে বীভৎস ঠান্ডা পড়বে। কাল তো সারাদিন কুয়াশা ছিল, রোদই ওঠেনি। আজকে সকাল থেকে কুয়াশা কেটে গিয়ে রোদ উঠেছে, আর হাওয়াও দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা পড়বে। দুটো মোটা মোটা জিনিস পরেও কাঁপুনি লাগছে। মাথাটা ঢেকে নাও। বেরোনোর আগে ও একটু চা খেয়ে বেরোচ্ছে, যাতে গাটা একটু গরম থাকে, কারণ ও তো বাইরে কোনো কিছুই খাবে না। টিফিন করে দিয়েছি, জলটা অফিস থেকে নেবে, আর চা খেয়ে বেরিয়ে যাবে। তা আমরা এখন দাঁড়িয়ে আছি, কখন যে ঠিকঠাকভাবে রোদ উঠবে সেই অপেক্ষায়। যদিও উঠেছে, আজকে সারাদিনই মনে হচ্ছে ভালো রোদ উঠবে, কিন্তু হাওয়াও দিচ্ছে, গাছটা নড়ছে।
এখন বাজে সকাল 9:30, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি আজকে অনেক জামা কাপড় কেচে দিয়েছি, কারণ আজকে সকাল থেকে না দারুণ সুন্দর রোদ উঠেছে। তো ভাবলাম জামা কাপড়গুলো কেচে দিই, গত দুদিন ধরে জামা কাপড় কাচা হচ্ছে না, তো অনেক জামা কাপড় কেচে দিয়েছি। আর এই আলুগুলো কাল যে সবজি নিয়ে এসেছিলাম, তো তার সাথে নিয়ে এসেছিলাম, এগুলোও ধুয়ে দিয়েছি, কারণ যাতে শুকিয়ে যায়, না তো এর গায়ে যা বালি থাকে সেই জন্য। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, ডিম দিয়ে রুটি দিয়ে ভাজা। আজকে অন্য কিছু করতে চেয়েছিলাম, কিন্তু সেটা করতে গিয়ে একরকম হয়ে গেছে। যাই হোক, ওটাই এখন খেয়ে নেবার। প্রচণ্ড ঠান্ডা, স্নান করে উঠেই আগে সোয়েটার পরে নিয়েছি, জামা কাপড়গুলো বাইরে মেলে এসেছি, একটু পরে গিয়ে রান্না বান্না করব। একটু শীতটা না কমলে আমি কিছু করতে পারছি না। তো প্রায় হয়েই গেছে এটা, মানে সব কিছু কাটাকুটি গোছানোই আছে। ওই বেতো শাকের ঘন্ট মতো করব, আর ওই নতুন একটা রেসিপি করব, ওইটা করব। সব কিছু গোছানো আছে, আগে খেয়ে নিই, তারপরে গিয়ে করব। এখানে আমি শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি, আলু বেগুন বড়ি দিয়ে। আর এটা প্রায় হয়েই এসছে, এতে শুধু জিরে গুঁড়ো আর নুন হলুদ আর মিষ্টি দিয়েছি, অন্য কোনো মশলা টশলা কিছু না। এটা জলটা শুকিয়ে গেলে হয়ে যাবে। তারপরে গিয়ে আমি এই শিমটা রান্না করব। শিমটা এখানে গুছিয়ে রেখে দিয়েছি, আর শিমটার জন্য একটু সর্ষে গুঁড়ো লাগবে, তো সেটা গুলে রেখে দিয়েছি। আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, আজকে আর কিছু মানে আজকে প্রচণ্ড ঠান্ডা। কী করেছে কী করছি সে বলার মতো, আমার হাত পা পুরো কাঁপছে। রোদ উঠেছে তাই কি প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে একটু বারান্দায় গিয়ে দাঁড়াবো। ওখানে তো রোদ এসছে, একটু দাঁড়িয়ে নেবো, তারপরে গিয়ে অন্য কাজ করব। এখানে আমি সিমের রেসিপিটা করব বলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। আর এই রান্নাটা সাধারণত আমার শাশুড়ি মা করে, আর খেতে খুব ভালো হয়। তো কালকে রাহুল 2-3 দিন আগে সিম নিয়ে এসেছিল, তো আমি বললাম যে এটা করব। তো ও বললো ঠিক আছে, বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করে নাও কি করে করে। তো তেলের মধ্যে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরে থেকে ভালো একটা সুন্দর গন্ধ যখন ছেড়ে যাবে, ওর মধ্যে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, কারণ আমি যেহেতু 6টা সিমের করব 2জন মানুষের জন্য, সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু কমই দিলাম। তোমরা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভাজা করে নিতে হবে। আমার এখানে তেলটা এতই গরম হয়ে গেছিলো যে পেঁয়াজটা অলমোস্ট পুড়ে যাওয়ার মতনই হয়েছিল। তারপরে দিলাম এর মধ্যে একটা টমেটো কুচি। টমেটো পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ একটু গ্রেভিটা ভালো হবে আর খেতেও সুন্দর হবে, সেই জন্য টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কারণ টমেটোর পরে লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আর পেঁয়াজটা দেখেছো একদম লাল হয়ে গেছে, এতটা লাল করার কিন্তু দরকার ছিল না, শুধু কড়াইটা যেহেতু প্রচণ্ড গরম হয়ে উঠেছিল, তো সেই জন্যই এরকম লাল হয়ে গেছে। তো আমার এখানে টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। টমেটোটাও প্রায় গলে এসছে, আর একটুখানি হলেই গলে যাবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন থেতো করে রাখা। 4-5 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা এখানে থেতো করে দিয়েছি, দিয়ে ভালো করে আবারও তেলের সাথে কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে দিলাম একটু সামান্য জল, যেহেতু বারবার কড়াইতে লেগে যাচ্ছিল সেই জন্য। তো এখানে মশলাটা আমার কষানো প্রায় হয়েই গেছে। তো এর মধ্যে এবার আমি একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে, আবারও খুব ভালো করে মশলার সাথে কষাতে হবে। আর আমি এতে অল্প পরিমাণ চিনি দিলাম, যারা চিনি না দিতে চাও না দিলেও চলবে, কিন্তু একটু চিনি দিলে কি হয়, টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয়। তো ভালো করে মশলার সাথে আবারও তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি, সব গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে কষানো হতে হবে, যাতে তেলটা ভালো করে ছেড়ে দেয়। তেলটা ছাড়া হয়ে গেলে নুন দিয়ে হালকা করে ভাপিয়ে রাখা সিমগুলো আমি একে একে খুব ভালো করে দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা গায়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এটা একদম শুকনো শুকনো তরকারি হবে, গরম ভাতের সাথে খাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই তরকারিটা আমি প্রথম খেয়েছিলাম বিয়ের পরে আমার শাশুড়ি মার হাতেই, সেই জন্যই এটা আজকে প্রথমবার আমি বানাচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে গুঁড়ো, আমি গুলে রেখেছিলাম একটু উষ্ণ গরম জলের মধ্যে, সেইটাই দিলাম। যেহেতু শিমটা আগে থেকে সিদ্ধ করা রয়েছে, সেই জন্য বেশি সময় লাগবে না। তো ঢাকনা দিয়ে ভালো করে একদম কষিয়ে নিতে হবে, একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো প্রায় শুকিয়ে এসছে, আর একটু শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। এতে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দেওয়া যেতে পারে, কিন্তু কাঁচা লঙ্কা না দিয়ে এইভাবে করলে মনে হয় ভালো হবে। এখানে আমার সিম পাতুরি রেডি হয়ে গেছে, একদম কম আঁচে করেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আশা করি ভালো হবে।
তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর রান্না বান্না করার পরে এই সময় যেহেতু জলটা একটু গরম আসে, আমি চেষ্টা করি যা রান্নার বাসন থাকে সব কিছু এই টাইমটাতে মেজে ঘষে পরিষ্কার করে নিতে। কারণ যেহেতু এর পরে গিয়ে আবার জল এত ঠান্ডা হয়ে যাবে তখন আর কিছু করতেই ইচ্ছা করে না, বিশেষ করে রাত্রেবেলা জল এত ঠান্ডা। কিন্তু কিছু করার নেই, রাত্রেবেলা খাওয়ার পরে বাসনগুলো মেজে না রাখলে পরের দিন সকালে উঠে আবার 6টা সাড়ে 6টার সময় রান্না বসাতে হয়, তখন বাসন মাজতে গেলে আরও কষ্ট হবে। তো সেই জন্য রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে সব বাসন মেজে রাখি, আর চেষ্টা করি দুপুরবেলাতেই বেশিরভাগ সব কিছু মেজে গুছিয়ে রাখার। আর এই সমস্ত করতে করতে বেশ বেলাও হয়ে যায়। আর যেহেতু একা হাতে সবটা করতে হয়, কিছু করার নেই, করতে তো হবেই, যেহেতু এখানে আমরা দুজন থাকি। রাত্রেবেলার দিকে অনেক কাজ রাহুল করে দেয় এবং সকালবেলাও অফিস যাওয়ার আগেও অনেক কিছু করে দিয়েই যায়। তো এখন আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, এখন বেসিনটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে জলে এত আয়রন না, বেসিন ডেলি পরিষ্কার করলেও ডেলি একটা নোংরা ভাব এতে থেকেই যায়। তো ভালো করে এখানে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি। আর দেখছি এই দুটো ঘিয়ের কৌটো না খালি হয়েছিল, আর যেহেতু এগুলো কাঁচের কৌটো, এর মধ্যে মশলা রাখলে তো খুবই ভালো থাকে। তো সেই জন্য আমি এই কৌটোগুলোকে পরিষ্কার করে ধুয়ে রাখছি। ধুয়ে শুকিয়ে নেব, তাহলে যে কোনো মশলা এনে এর মধ্যে ঢেলে নিতে পারবো, আর মশলাটা ভালোও থাকবে। তো এখানে একটা ছোট কৌটো আর একটা বড় কৌটো আছে। এখানে এই অন্নপূর্ণা ঘিটা পাওয়া যায়, এই ঘিটা কিন্তু দারুণ সুন্দর, এত সুন্দর গন্ধ, আর যে কোনো খাবারে দিলে তার টেস্টই একটা অন্যরকম হয়। তো এই ঘিটাই আমরা এখানে ব্যবহার করি। যে আমাদের বাড়ির ওখানে এটা পাওয়া যায় কিনা জানি না, তবে হয়তো পাওয়া যেতেও পারে। এখানে কিন্তু এই ঘিটা ভীষণভাবে চলে, প্রথম থেকেই আমরা যবে থেকে আসামে শিফট হয়েছি তবে থেকেই আমরা এই ঘিটাই ব্যবহার করি। তো এখানে আমার বাসনগুলো সব ধোয়া মোছা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কৌটোগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সব কিছু কাজ গুছিয়ে নিলে কি হয়, সময় থাকতে গুছিয়ে নিতে আমি পছন্দ করি, কারণ পরে গিয়ে ওই এটা হয়নি ওটা হয়নি এই করতে করতে দিন কেটে যাবে। তার থেকে সময়ের মধ্যে সব কিছু হয়ে গেছে। আর এখন যেহেতু সব কাজ হয়ে গেছে, এখন আমি গিয়ে একটু রোদে বসবো, কারণ রোদে না বসলে আমার এবার হাত পা পুরো কাঁপছে। সকালে স্নান করার পর থেকেই আজকে শরীরটা একটু ভালো লাগছে না, কারণ এখানে যা ওয়েদার ঠান্ডা তাতে এরকম তো হবেই। রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে ওই শিমের পাতুরি মতো করলাম যেটা, আর এখানে আছে শাক, আলু বেগুন বড়ি দিয়ে ঘন্ট করা, আর এখানে আছে সকালে ডিমের অমলেট করে তরকারি করেছিলাম সেটা, ভাত তো কড়াই আছে, এটা দিয়ে আজকে দুপুরে আমার হয়ে যাবে। এখানে সব কিছু রোদে দিয়েছি আজকে, এই কৌটোগুলো ধুয়ে দিলাম, সেগুলো রোদে শুকিয়ে যাবে। আর জামা কাপড় তো প্রায় শুকিয়েই এসেছে। আজকে খুব হাওয়া দিচ্ছে, রাত্রে মারাত্মক ঠান্ডা পড়বে মনে হচ্ছে। আমি এখন একটু বসলাম রোদে, কারণ সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, একটুখানি রোদে মানে নিজেকে একটু গরম করে নিই, ঘরের মধ্যে আর থাকা যাচ্ছে না, এত ঠান্ডা লাগছে। তো এসে আগে একটুখানি বসলাম, এখন 5-10 মিনিট মতো বসবো, বসে তারপর চুলটাও ভিজে, চুলটা শুকিয়ে গেলে রুমে যাব, গিয়ে তারপরে দেখি কি কাজকর্ম করি। আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে? আমাদের এখানে তো মারাত্মক ঠান্ডা পড়েছে, মানে ঠান্ডা সহ্য করা যাচ্ছে না। এই ঠান্ডা যে আর কতদিন চলবে তা কী জানি। যাই হোক, এইভাবেই তো কাটাতে হবে। আর এই কদিন পরে আবার ঠান্ডা চলে গেলে তখন আবার গরমে কষ্ট। যাই হোক, এইভাবেই কাটবে দিন। এখন হচ্ছে বাজে দুপুর 2টো, আমি এখানে লাঞ্চ নিয়ে বসেছি, ভাত আর এটা ওই বেতো শাকের ঘন্ট, আর এখানে ডিমের কারির তরকারিটা আছে, আর সিমটা রাত্রেবেলা খাবো, এখন আর খেতে ইচ্ছে করছে না। তো এটা দিয়ে দুপুরে লাঞ্চটা করে নিই। আর যা ঠান্ডা, মানে কি বলবো, এতক্ষণ আমি কম্বলের তলাতেই বসেছিলাম, কিচ্ছু করতে ইচ্ছা করছে না, শরীরে কোনো এনার্জিই নেই বলা চলে। তো খেয়ে দিয়ে একটু রেস্ট করবো, তারপর সন্ধ্যেবেলা দেখি সন্ধ্যের কিছু টিফিন করতে হবে, রাহুল চলে আসলে তারপরে গিয়ে করবো। তো এখানে আমি এখন দুপুরবেলা চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে, কারণ জামা কাপড়গুলো প্রায় সব শুকিয়েই গেছে। যেহেতু এই প্যান্টের কোমরগুলো মোটা হয়, তো এইগুলো একটু শোকায়নি, বাকি সব কিছু শুকিয়ে গেছে। জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে ভাঁজ করে নেবো, আর এখন একটু আবারও রোদে দাঁড়াবো, কারণ এখন যেহেতু গিয়ে একটু শুয়ে পড়বো, তো সেই জন্য একটুখানি রোদে দাঁড়ালে কি হবে, গাটা একটু গরম থাকবে। তো এখানে জামা কাপড় সব আমার প্রায় তোলা কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড়গুলো তুলে নিলাম, কারণ হচ্ছে এখানে রোদ কিন্তু আজকে এত তাপ এসছে যে মানে বেশি সময় লাগেইনি শোকাতে। এখন বাজে হচ্ছে দুপুর 2:30, আমার তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় টাপড় সব তুলে গুছিয়ে নিয়েছি, কারণ একটু পর থেকে মারাত্মক ঠান্ডা পড়তে চলেছে। আজকে তো রাত্রে টেম্পারেচার দেখাচ্ছে 7,
তো কি হবে তো জানি না, যাই হোক রান্না করা আছে রাতের জন্য, শুধু ভাতটা করলে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কারণ ভিডিওটা কালকে সন্ধ্যে থেকে শুরু হয়েছে, অনেক লং হয়ে যাবে। তো সেই জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।